তরমুজ বিক্রেতার আহাচারির রোগ মেধায় কি ঢুকছে? কারো কাছে কি গিয়েছে? আপনারা কেন এই সমস্ত ইউটিউব চ্যানেল, তারপর সাংবাদিক, টিকটকার ইত্যাদি প্ল্যাটফর্মের মানুষ তাকে ঘিরে রাখছেন? তিনি 1.5 লক্ষ টাকা তরমুজ কিনে আনছেন, একটা তরমুজও বিক্রি করতে পারেন না। এভাবে যদি চতুর্দিকে তারা মানুষের ইন্টারভিউ নিতে থাকে, ভিডিও করতে থাকে, তাহলে উনি তরমুজ বিক্রি করতে পারবে? দেখেন গাইস, ওনার ভিডিওটা আগে দেখেন, তারপরে কিছু কথা বলবো। ভাই আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি, 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি। আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি ভিড় রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব? আমার পাগল বানাইছে। আমার দেখছেন তো গাইস, একবেলা যদি কেউ না খায় থাকে তখন তো আপনারা ওনাদেরকে নিয়ে ভিডিও করেন না। উনি কর্ম করে খাচ্ছে, একটা জিনিস নিয়ে সে ভাইরাল হয়েছে, তাকে কর্মস্থলে কর্ম করার সুযোগ দেন। এভাবে যদি আপনারা অত্যাচার করেন, তাহলে ওই ব্যক্তি এত টাকা দিয়ে যে তরমুজগুলা আনছে, লাভ করার জন্যই আনছে। এই লাভ করার টাকা দিয়ে তার সংসার চলে, তার এই টাকা দিয়েই তার সংসারের সমস্ত আয় রুজি ইনকাম ওটার মধ্যেই। আপনারা যদি এই সমস্ত কাজ করেন, তাহলে এই লোকের অবস্থাটা কি হবে? এই সাংঘাতিক মানুষগুলা, এই সাংঘাতিক মারানির মানুষগুলা ওনাকে নিয়ে ভিডিও করতেছে।